গুড আফটারনুন এভরিওয়ান। তো আগের দিন তোমরা যে ব্লগটা দেখেছিলে যেখান থেকে শেষ করেছিলে, আজকে কিন্তু ওখান থেকেই শুরু। আর মাসি কিন্তু আমাদেরকে মিষ্টি, পায়েস, আম দেখতেই পাচ্ছ এগুলো দিয়েছিল। অল্প অল্প করে কিন্তু খেয়েওছি। আর এই দিকে দেখো মাসিদের বারান্দাটা দিয়ে আমাদের ছোট্ট কিন্তু ভীষণভাবে খুশি আর হাঁটছে, হাঁটাহাঁটি করছে, এই ঘরে যাচ্ছে ওই ঘরে যাচ্ছে। তো ও বেশ খুশি। আর গরু দেখতে দেখতে এসেছে জন্য আরও বেশি খুশি। আর সাথে কিন্তু দেখো এই যে আমার দাদার এই পুচকি মেয়েটা, ও কিন্তু আছে। আর এদিকে কিন্তু মাসি, বৌদি ওরা সবাই রান্না বান্না করতেও ব্যস্ত। তো বৌদি এখানে মাছগুলো ফ্রাই করছিল। আরও অনেক কিছু কী কী রয়েছে আজকের মেনুতে সব তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে ছোটোর ঝোল, সব সবজি দিয়ে, মাছ দিয়ে। আর এখানে দেখো সবাই কিন্তু একটু একটু করে হেল্প করছে, কারণ যেহেতু অনেকগুলো আইটেম করবে। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে হবে চিতল মাছ। আজকে অনেক কিছুই এনেছে। আর মা দেখো এখানে মাংসটা করছে। তো মানে আমার মাকে বললো যে করতে, তো সেজন্য কিন্তু পাঁঠার মাংসটা মাই করছে। আর আমরা এদিকে চলে এসেছি ওপরে ছাদে গাছ দেখতে। এখানে দেখো অনেক টমেটো গাছ রয়েছে, লঙ্কা গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে। মেশো কিন্তু আমাদেরকে দেখাতে নিয়ে এসেছে, সাথে আরাধ্যাও চলে এসেছে। ও কিন্তু দেখাচ্ছে যে এই গাছগুলো দেখাও, এই গাছগুলো দেখাও। আরও নিচেও ওদের অনেক গাছ রয়েছে, ওপরে এই কটা গাছ লাগিয়েছে অনেকগুলোই। আর দেখো লঙ্কাগুলো বেশ সুন্দর, এই যে কালো লঙ্কা। আর এই লঙ্কার গাছটা কিন্তু আমাদের বাড়িতেও আছে, কালো লঙ্কার। আর এগুলো না আমরা কয়েকটা নিয়েও যাব এখন, কারণ হচ্ছে যখন দুপুরবেলা খাবো তখন কিন্তু এই লঙ্কাগুলো খাবো আর কি, সেই জন্য এই লঙ্কাগুলো নিয়ে যাব। তো দেখো এখানে আরও অনেক ফুল গাছও রয়েছে, ফুলও ফোটে। সকালবেলা যেহেতু পুজো হয়ে গিয়েছে তার জন্য ফুলগুলো নেই, প্রত্যেক দিনই ফুল ফোটে একটা দুটো করে। আর দেখো এখানে কিন্তু কড়িও রয়েছে, কিন্তু অনেক গাছ বুনেছে মেশো, আরও অনেক টব কিনে রেখেছে, সেগুলোতেও গাছ বুনবে। এই দেখো প্রত্যেকটা গাছে এখানে ফুল গাছ রয়েছে। আর ওদেরও কিন্তু বাড়ির সামনে এদিকে বেল গাছ রয়েছে। তো এই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো, সুন্দর একটা হাওয়া হাওয়া চলছিল, অতটাও গরম নেই। আর এই দেখো দাদা এই লঙ্কাগুলো নিয়ে নিল, এগুলো আমরা আর কি দুপুরে যখন খাওয়া দাওয়া করব তখন আর কি এগুলো দিয়ে খাবো। তো চলো, তো নিচে দেখো চলে এসেছি, রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো সবাই মিলে কিন্তু গোছগাছ করে নিয়েছে, আর এখানে স্যালাডও নিয়ে নিয়েছে। আর এই যে দুই জামাইয়ের জন্য কিন্তু সুন্দর করে সব গুছিয়ে দিয়ে দিয়েছে, ভাত, কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজাটা কিন্তু ওদের গাছের কাঁকরোল, সাথে মাছ ভাজা। আর মাটনটা হচ্ছে জাস্ট ফিনিশিং টাচ বাকি রয়েছে। আর এখানে কাতল মাছের চিতল মাছের কালিয়া হয়ে গিয়েছে, পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে হয়ে গিয়েছে পাবদা মাছটা। আর এখানে হচ্ছে মাটনটা তো মা করছে। আর ওই দুটো আইটেমও মা কিন্তু হেল্প করেছে। তো যাই হোক, আর এদিকে হচ্ছে স্যালাডও রেডি একদম। আর এরকমভাবে স্যালাড খেতে না আমার বেশ ভালো লাগে, এর মধ্যে একটু লেবুও রয়েছে, তারপরে নুন, অল্প একটু সর্ষের তেল, দারুণ লাগে খেতে। তো ওরা দুজন খেতে বসে গিয়েছে, মানে দুই জামাই, এখন কিন্তু আমরাও খেতে বসে যাব। তো আজকের মেনুতে কি কি রয়েছে আর চলো একবার বলে দিচ্ছি। ডাল ছিল, ভাজা ছিল, মাছ ভাজা ছিল, চিতল মাছ ছিল, পাবদা মাছ ছিল, মাটন ছিল, আর লাস্টে দই মিষ্টি চাটনি, সব কিছুই ছিল। আর এখন দেখো আমরাও বসে গিয়েছি। তো আমরা কিন্তু সবাই মিলে নিচে একসাথে বসে গেলাম, কারণ ওপরে সবার একসাথে হবে না, সেই কারণে নিচেই বসে গেলাম আমরা। তো ভাত দিয়ে দিয়েছে, এই যে ডাল আর ভাজা দিয়ে আগে খেয়ে নিই। কাঁকরোল ভাজাটা কিন্তু বেশ ভালো লাগলো, কারণ মাসির বাড়ির গাছের কাঁকরোল। তারপরে পাবদা মাছ, সাথে কিন্তু চিতল মাছটা খেতে তো অসাধারণ হয়েছিল। আর চিতল মাছটা খেতেও বেশ ভালো ছিল, যেহেতু ওদের এখানে নদী রয়েছে সেই কারণে কিন্তু মাছগুলো খেতে অসাধারণ। তারপরে মাংসটা হয়েছিল সেই সুন্দর, কারণ মা এমনিতেই খুব ভালো মাংস রান্না করে। আর মাংসটা খেতেও হয়েছিল জাস্ট দারুণ। তো চলো খাওয়া দাওয়া করে না আমরা ঘুরতে যাব। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমার প্রথমে যাওয়ার ইচ্ছে ছিল না, তো তারপরে আবার রেডি হয়ে বেরিয়েই পড়লাম। ভাই কিন্তু সুরজিৎ আর কিংশুকদাকে অনেক কিছু জায়গা ঘুরিয়ে এনেছে। আর দুটো জায়গায় যায়নি, সেটা হচ্ছে রাজপাট আর একটা মন্দিরে। তো এই দুটো বাকি রয়েছে, তো ওরাই বলেছিল আমাদেরকে নিয়ে যাবে। সাথে আমাদের কিয়ানো এসেছে, আর ও কিন্তু এখানে দেখছিল মেনলি গরু। তো গরু দেখে এত খুশি হয় জাস্ট বলার মতো না। তো যাই হোক চলো। আর এই জায়গাটাও কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমার মাসির বাড়ির থেকে রাজপাটটা খুব একটা বেশি দূরে না, অল্প একটুই দূরে। আর রাজপাট ঘুরে আমরা কিন্তু তারপরে যাব
ওই মন্দিরটাতে সব তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিল, তার কারণ দু সাইডে গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে, বেশ ভালো লাগছিল। যদিও আমরা একটু দেরি করেই বেরিয়েছি খাওয়া দাওয়ার পরে, প্রথমে ভেবেছিলাম যে বন্ধ হয়ে যাবে, ওই 5:30 6টা নাগাদ বন্ধ হয়ে যায় গেট। তো গেট কিন্তু খোলাই ছিল, ভালোই হয়েছে। যদিও আমি এর আগে এসেছি, মিমিও এসেছি, কিন্তু ওরা আসেনি। চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তোমরা হয়তো রাজপাট দেখতে অনেকেই এসেছো, আবার অনেকে দেখোও নি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই অল্প, আর আমরাও অল্প দেখি, কারণ আমরা অনেক দিন আগে এসেছিলাম তো অত ঠিকঠাকভাবে মনে নেই। তবে এটার একটা ঘটনা রয়েছে। এটার ঘটনা রয়েছে বলতে, এখানে একটা রাজবাড়ি ছিল। সেই রাজবাড়িটা কিন্তু মাটির নিচে চলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে উঁচু উঁচু যে পাহাড়ের মতন দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মাটির নিচে কিন্তু সমস্ত রাজবাড়িটা চলে গিয়েছে। কী কারণ, কিসের জন্য, অত কিছু জানি না, তবে তাই শুনেছি। আর এটা নিয়েই আমরা গল্প করছিলাম। অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসে। এখন সত্যি কথা বলতে গেলে এখানে দেখার মতন কিছুই নেই। এই উঁচু উঁচু মাটির ঢিপি এরকমই রয়েছে, আর এই ঘাস দিয়ে ভরে রয়েছে। এটাই মানুষ দেখতে আসে। আগে কিন্তু অনেক কিছুই এখানে ছিল, তবে সেগুলো আমরা কোনোদিনও দেখিনি। তো এই যে পুরো রাজবাড়িটা মাটির নিচে চলে গিয়েছে, এটারও কী কাহিনী সেটাও ঠিক বলতে পারবো না। হয়তো কিছু হয়েছিল, সেই কারণেই এরকমভাবে মাটির নিচে চলে গিয়েছে। আর এই দেখো, এখানে মাঠের মতন রয়েছে। আর সবথেকে বড় কথা, এখানে এসে কিয়ান কিন্তু ভীষণ খুশি, কারণ ও এখানে এত বড় একটা মাঠ পেয়েছে। ও কী দৌড়াদৌড়ি করবে নাকি কী করবে, এত চিল্লাচিল্লি করছিল। ও ভীষণভাবে খুশি। আর এখানে দেখো দুটো জিনিস রয়েছে, এখানে একটা রয়েছে, ওই পাশে আর একটা রয়েছে। এটা অনেকে বলছিল কুয়ো টাইপের, কিন্তু আমার বেসিক্যালি মনে হয় এখানে হয়তো জল স্টোর করারই ব্যবস্থা রয়েছে, কারণ এইভাবে ওপর দিকে তো কুয়ো থাকবে না। তো ঠিক বুঝলাম না ব্যাপারটা। এর আগে যখন এসেছি তখনও এই জিনিসটা দেখেছি, নিশ্চয়ই এটার মধ্যেও হয়তো কোনো ব্যাপার রয়েছে। আর এই দেখো, কিয়ানকে ছেড়ে দেওয়া মানেই কিন্তু ওকে নিয়ে একটা আতঙ্কে থাকা, মানে কখন পড়ে যাবে, এই জায়গাটায় পড়ে গেলে পা ছুলে যাবে। এই যে ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আমি ভিডিও করা বাদ দিয়ে ওকেই ধরছিলাম। তো এইখানে আর একটা কুয়োর মতন রয়েছে, বা জল স্টোর করার জায়গা, কি ব্যাপার আমি ঠিক জানি না। নিচে একটা নতুন ওরা সেট আপের মতন করেছে, তো ওটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে এখানে সেরকমভাবে কিছুই নেই, তো এখানেই কিছু ফটো ফটো তুলে নিলাম। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, সুন্দর একটা ওয়েদার, মানে না তো গরম লাগছে, না তো সেরকম ঠান্ডা লাগছে, সুন্দর একটা হাওয়া হাওয়া চলছে, বেশ ভালো লাগছে। আর দেখো, কথা বলতে বলতে একটু কিন্তু ব্যথাও পেয়ে গিয়েছি আমি, তো পায়ের মধ্যে ব্যথা পেয়ে গেলাম, কারণ পাথরটা উঁচু নিচু ছিল। আর এই যে কিয়ান কিন্তু ভীষণ খুশি। তো ও কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না, এত বড় জায়গা পেয়েছে খেলার জন্য, কারণ বাড়িতে এরকমভাবে তো মাঠ পায় না। আর মাঠ পেলে কিন্তু বেশ ভালো হয়, এরকম মাঠের মধ্যে ঘাস থাকলে কিন্তু বাচ্চাদের লাগেও না, ব্যথাও লাগে না, আর ওরা পড়ে গেলেও কোনো ব্যাপার না। তো ও ভীষণ খুশি, আমাকে জিজ্ঞেস করছে এদিকে যাব ওদিকে যাব, মানে ও একটা না একটা, ও যে হাত দিয়ে দেখাচ্ছে ওই দিকে কী আছে, ওরা কে, মানে ওর কোশ্চেনের কোনো শেষ নেই। আর আমি ওর সাথেই ছিলাম। তারপরে দেখো, এইখানে তোমাদেরকে একটা জিনিস দেখা, এখানে দেখো রয়েছে একটা পুকুর। আর এই যে ওয়ালের মতন দেখতে পাচ্ছ, এখানেও হয়তো কোনো রুম ছিল বা কিছু, মানে পুরোটাই না মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। এখন এটা কেন হয়েছে, কী কারণে হয়েছে আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানিও, কারণ আমি যখন আগেও এসেছি তখনও এরকমই দেখেছি, এখনও এরকমই দেখলাম। আর এই যে ওরা ভাই কিয়ানকে নিয়ে একটু নিচে গিয়েছিল, ও ভীষণ খুশি, ওখান থেকে আবার আমাদেরকে দেখছে, কারণ আমরা উঁচুতে ছিলাম, আমি আর নামিনি। আর ওখানে রয়েছে একটা বড় পুকুর। আর এটা কিন্তু কোচবিহার রাজারই একটা রাজবাড়ি ছিল, হয়তো ফার্ম হাউস টাইপের, উনি হয়তো এখানে ঘুরতে আসতেন বা কিছু ব্যাপার ছিল। তো যাই হোক, আর এই জায়গাটা দেখো একদম নিচু টাইপের, আর এখান থেকে ও এত বুদ্ধি করে হামাগুড়ি দিয়ে 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 নিচে নামছে, ঠিক আছে, বা মানে যাতে পড়েও না যায়, আবার হচ্ছে গিয়ে নিচেও আসতে হবে ওর। তো এরকমভাবে আসলো, ঠিক ওর বাবার কাছ থেকে চলে আসলো এখানে। তো চলো এখন আমরা বাড়ি চলে যাই, আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে। তো এই যে এরকম একটা সুন্দর রাস্তার মতন আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ হচ্ছে সবাই একসাথে এখানে দাঁড়াবে, সবাইকে নিয়ে আসবে, তারপরে গেটটা খুলবে, গেটটা বন্ধ রয়েছে। তো চলো, এখানে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, এখন আমরা যাব মন্দিরে। তো চলো মন্দিরটায় যাই। আর এই জায়গাটা আগেও বললাম, যাওয়ার সময়ও দুপাশে গাছ, মাঝখানে রাস্তা, আর চারিদিকে সবুজ সবুজ সবুজ, বেশ ভালো লাগছিল। আর চলে এসেছি আমরা কান্তেশ্বরী মন্দিরে। এই মন্দিরটাও কিন্তু 400 বছরের পুরনো। আমি এর আগে এসেছি, তখন মায়েরও দর্শন করেছি এখানে কান্তেশ্বরী
মায়ের মূর্তি রয়েছে। তো এইবারটা আর দেখা হলো না, কারণ এইবারটা আমরা দেরি করে এসেছি অনেকটা, সেজন্য কিন্তু মায়ের পুজো হয়ে যাওয়ার পর কিন্তু মায়ের আর দর্শন করা যায় না। তো এই হচ্ছে মন্দির, এটাও কিন্তু রাজার আমলেরই মন্দির, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে কতটা পুরনো হয়ে গিয়েছে। আর অনেকটা কিন্তু জায়গা নিয়ে, অনেকটা কিন্তু সুন্দর ঘোরার জায়গা রয়েছে চারিধারে। তো আমরা এখানে চরণামিত্র নিয়ে নিলাম, আর এখন একটু চারিদিকটা ঘুরে বাড়ি চলে যাব। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর এসে কিন্তু তোমাদেরকে কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে মাসির হাতে যে গোপালের ড্রেসটা রয়েছে, এটা মা কিনে এনেছে। আর কয়েকটা জিনিস নিয়ে এসেছে ঠাকুর ঘরের জন্য, কারণ সবার জন্যই কিছু না কিছু এনেছে, সেই কারণে গোপাল কেন বাদ যাবে। আর এই যে দেখতে পাচ্ছ টি শার্টগুলো, ব্লাউজটা, এগুলো কিন্তু সব দিদা নিয়ে এসেছে সবার জন্য, মাসিদের বাড়ি সবার জন্য। সাথে কিন্তু মার জন্যও ব্লাউজ এনেছে, বাবার জন্যও টি শার্ট এনেছে। তো এগুলোই আর কি আমরা দেখছিলাম, সাথে গিফট দেওয়া নেওয়া বলতে গেলে মাসিরাও আমাদেরকে দিয়েছে। সুরজিৎ কিংসুকদার জন্য টি শার্ট, আমাদেরকে নাইটি, সব কিছুই কিন্তু দিয়েছে, বাচ্চার ড্রেস মাকেও দিয়েছে। তো এগুলোই আর কি সবটাই তোমাদেরকে বলে দিলাম, আর কিছু কিছু জিনিস দেখছি, শেয়ার করছি। আর আগের দিনের ব্লগে তো তোমরা দেখেইছো যে আমরা কী কী নিয়ে এসেছি। আর এই যে পুচকির ড্রেসটা, এটা কিন্তু দিয়েছে দিদা পুচকিকে, মানে কিয়ানকে। তো সবাইকেই দিয়েছে, আরাধ্যাকেও দিয়েছে দিদা, সব কিছুই আর কি আমরা দেখলাম। এই যে ব্লাউজটা, এটা মাসির, মার হাতে যেটা রয়েছে এটা মার। তো এগুলোই দেখলাম, আর বেশ ভালো লাগলো। জামা কাপড় দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? আর এদিকে কিন্তু আমরা এখন গল্প করছি, এতদিন পর সবার সাথে দেখা হয়েছে, বেশ অনেক কটা দিন পর দেখা হয়েছে, তো সবাই মিলে গল্প। আর কিংসুকদা সুরজিৎ তো বেরিয়ে গিয়েছে, ওরা বাড়ি চলে যাবে। আর এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়াও করে নিব। আর রাত্রেবেলা কি আর খাওয়া দাওয়া করবো, সব ইচ্ছেই করছিল না খেতে বেসিক্যালি, কারণ দুপুরে খাওয়া খেয়েই পেট ভরে রয়েছে। তো সব কিছুই যেহেতু রয়েছে, মাছ মাংস, তো ওগুলো দিয়েই আর কি খাবো। মাসি গরম গরম ভাত করলো। তো চলো খাওয়া দাওয়া করি, আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।